বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি খুললে পাওয়া যায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ কি করে ওলি বানাইলেন। আমরা মনে করতেছি আল্লাহ তাআলা হয়তো আমি সাধারণ একজন মানুষ, মা বাবার খেদমত করলেই কি ওলি বানায় দিবে নাকি? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্টবেলার একটা ঘটনা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা অসুস্থতা শরীর নিয়ে একটু ঘুমিয়েছিলেন। গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। পিপাসায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা চিৎকার করতেছেন। ঘুমের মধ্যে সন্তানকে বললেন, ও বাবা বাইজিদ, আমি তোমার মা, আমার পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করে দাও, পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, লোটার মধ্যে লক্ষ্য করে দেখেন পানি নাই, লোটা পুরোটাই ফাঁকা। কিন্তু মা আদেশ করেছে, আমি কি করে মার আদেশকে অমান্য করতে পারি? বলেন তো ভালো মানুষের কাজ ভালো না খারাপ? ছোট্ট মানুষ হইল, মা আদেশ করেছেন, মার কথা ফেলতে পারেন না। রাতের অন্ধকারে রওনা হচ্ছেন, কোথায় গেলে মার জন্য পানি পাওয়া যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে যাদের মা মারা গেছে একটু লক্ষ্য করে দেখি, মা জীবিত থাকলে কত কষ্ট করে হলো সন্তানদেরকে ভালো রাখতেন। মা কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ভেবেছিলেন যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভেটাই দিয়েছেন, এই মা শুধু আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করতে চেয়েছেন, আমি মার আদেশ অমান্য করব না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে রাতের অন্ধকারে পানি তালাশ করতে শুরু করেছেন। কোথাও পানি পাই নাই। হঠাৎ করে দূর লক্ষ্য করে দেখলেন একটা কূপ রয়েছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এই কূপ থেকে পানি উঠাইলেন, মার জন্য বাসার মধ্যে পানি নিয়ে আসছেন। বাসার মধ্যে যখন ঢুকেছেন তাকায় দেখেন মা ঘুমিয়ে রয়েছে। ছোট্ট বাইজিদ চিন্তা করলেন, আমি যদি মার ঘুমটা নষ্ট করি মা হয়তো কষ্ট পাবে। বাইজিদ ছোট্ট মানুষ, পানির লোটারা নিয়ে সারা রাত্রি ধরে দাঁড়িয়ে আছেন, কখন জানি মা ঘুম থেকে উঠবে, আমি বাইজিদকে বলবেন, ও বাইজিদ আমাকে একটু পানি দাও। ভোর রাত্রি হয়েছেন, মার ঘুম ভেঙেছে। মা বললেন, বাবা বাইজিদ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বললে, মা আপনি আমাকে বলেছেন আমার খুব পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। মা বললেন, বাইজিদ তুমি কি পানি নিয়ে সারা রাত্রি ধরে দাঁড়িয়ে আছো? বাইজিদ বললেন, মা আমি সারা রাত্রি ধরে এই পানির লোটালে দাঁড়িয়ে আছি। বাইজিদ বোস্তামির মা বললেন, বাবা তুমি ঘুমাও নাই কেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি মাকে বললেন, মা তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ঠাই দিয়েছো, কখনো একবারও ভাবো নাই আমার কষ্ট হইতেছে, তাড়াতাড়ি বাইজিদকে বের করে দিই। বাইজিদ বেঁচে থাকলে কি আর মারা গেলে কি, আপনি তো এটা ভাবেন নাই। আর আমি রাত্রি ধরে সামান্য এক গ্লাস পানি নিয়ে আসি, আমার কোনো কিছুই হয় নাই। মা ভোর রাত্রে ফজরের নামাজের যাই নামাজ বিছায়া আল্লাহর দরবারে দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা আমার বাইজিদকে আপনি এত সম্মান আর এত মর্যাদা দান করেন, আমার বাইজিদকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন স্মরণ করে রাখে। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلب
واعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه برهانه توحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওরে মুসলিম তুমি ঘুমিয়ে কেন ওরে মুসলিম তুমি ঘুমিয়ে কেন ডাকাত পড়েছে ঘরে ইমানদারের ইমান নোট করে নিল বেঈমানদের দলে আমরা সকলে একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বালিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ মেহমানবৃন্দ এবং সামনে আমার উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আমার সম্মানিত মুরব্বী একরাম সকলের উদ্দেশ্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনারা এই মাহফিলে এসে বাজার হয়েছেন নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলামেরা, তোমরা যখন জান্নাতের সামিয়ানার নিচে বসে থাকো, বিনা আমল দ্বারাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক এক বছর নফল ইবাদতের সওয়াব দান করি। তাহলে বলেন তো, আজকে আমরা এই ইসলামী জালসায় আসতে পেরে আমরা জাহান্নামী হয়েছি না জান্নাতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনদের কাজ ভালো জায়গায় অবস্থান করা। আজকে আমরা যারা মুমিন হইতে চাই, আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সকলে সামিয়ানার নিচে এসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজে যেই বিষয়টা সবচাইতে দুঃখজনক দেখা যায়, আমাদের সমাজে কিছু শিক্ষিত ভদ্র কিছু সন্তান রয়েছে। এই সন্তানগুলোর আচরণ আখলাকগুলো দেখে তাদের পিতামাতা সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, সন্তানের উপর সন্তুষ্ট থাকে না। কেননা সন্তানকে এত লালন পালন করেছে, যে সন্তানকে দুঃখ কষ্ট বেদনায় এত দামি শিক্ষিত বানাইলো,
এই সন্তানগুলো কি করে মা বাবাকে অসম্মান করতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, কোন সন্তান যদি তার মা বাবার খেদমত করতে পারে, তার মা বাবার কথা অনুযায়ী যদি চলতে পারে, আমার নবী জানায় দেন, আমার ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজেই সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলামেরা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, তোমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সন্তানের মতো তোমরা হয়ে যাও। কার মতো হইতে বলেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তার জীবন খুললে পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তান ছিলেন। তার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি হওয়ার মর্যাদা দান করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্টবেলার একটা ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় মা খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, হায় আল্লাহ তাআলা, আমার সন্তানকে আপনি এমন মর্যাদার সম্মানশালী বানায় দেন, আমার সন্তানকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন স্মরণ করে রাখেন। তেমনি দেখেন বড় বড় ওলিদের ঘটনা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি খুললে পাওয়া যায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ কি করে ওলি বানাইলেন। আমরা মনে করতেছি আল্লাহ তাআলা হয়তো আমি সাধারণ একজন মানুষ, মা বাবার খেদমত করলেই কি ওলি বানায় দিবে নাকি? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্টবেলার একটা ঘটনা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা অসুস্থতা শরীর নিয়ে একটু ঘুমিয়েছিলেন। গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। পিপাসায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা চিৎকার করতেছেন। ঘুমের মধ্যে সন্তানকে বললেন, ও বাবা বাইজিদ, আমি তোমার মা, আমার পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করে দাও, পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, লোটার মধ্যে লক্ষ্য করে দেখেন পানি নাই, লোটা পুরোটাই ফাঁকা। কিন্তু মা আদেশ করেছে, আমি কি করে মার আদেশকে অমান্য করতে পারি? বলেন তো, ভালো মানুষের কাজ ভালো না খারাপ? ছোট্ট মানুষ হইলেও মা আদেশ করেছেন, মার কথা ফেলতে পারেন না। রাতের অন্ধকারে রওনা হচ্ছেন, কোথায় গেলে মার জন্য পানি পাওয়া যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে যাদের মা মারা গেছে একটু লক্ষ্য করে দেখি, মা জীবিত থাকলে কত কষ্ট করে হলো সন্তানদেরকে ভালো রাখতেন। মা কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ভেবেছিলেন যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভেটাই দিয়েছেন, এই মা শুধু আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করতে চেয়েছেন, আমি মার আদেশ অমান্য করব না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে রাতের অন্ধকারে পানি তালাশ করতে শুরু করেছেন। কোথাও পানি পাই নাই। হঠাৎ করে দূর লক্ষ্য করে দেখলেন একটা কূপ রয়েছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এই কূপ থেকে পানি উঠাইলেন, মার জন্য বাসার মধ্যে পানি নিয়ে আসছেন। বাসার মধ্যে যখন ঢুকেছেন, তাকায় দেখেন মা ঘুমিয়ে রয়েছে। ছোট্ট বাইজিদ চিন্তা করলেন, আমি যদি মার ঘুমটা নষ্ট করি, মা হয়তো কষ্ট পাবে। বাইজিদ ছোট্ট মানুষ, পানির লোটারা নিয়ে সারা রাত্রি ধরে দাঁড়িয়ে আছেন, কখন জানি মা ঘুম থেকে উঠবে, আমি বাইজিদকে বলবেন, ও বাইজিদ আমাকে একটু পানি দাও। ভোররাত্রি হয়েছেন, মার ঘুম ভেঙেছে। মা বললেন, বাবা বাইজিদ,
তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বললে, মা আপনি আমাকে বলেছেন আমার খুব পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। মা বললেন, বাইজিৎ তুমি কি পানি নিয়ে সারা রাত্রি ধরে দাঁড়িয়ে আছো? বাইজিৎ বললেন, মা আমি সারা রাত্রি ধরে এই পানির লোটালে দাঁড়িয়ে আছি। বাইজিৎ বোস্তামির মা বললেন, বাবা তুমি ঘুমাও নাই কেন? বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ঠাই দিয়েছো, কখনো একবারও ভাবো নাই আমার কষ্ট হইতেছে, তাড়াতাড়ি বাইজিৎকে বের করে দিই। বাইজিৎ বেঁচে থাকলে কি আর মারা গেলে কি, আপনি তো এটা ভাবেন নাই। আর আমি রাত্রি ধরে সামান্য 1 গ্লাস পানি নিয়ে আসি, আমার কোনো কিছুই হয় নাই। মা ভোর রাত্রে ফজরের নামাজের যাই নামাজ বিছায়া আল্লাহর দরবারে দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা আমার বাইজিৎকে আপনি এত সম্মান আর এত মর্যাদা দান করেন, আমার বাইজিৎকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন স্মরণ করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মার দোয়া বাইজিতের কাজে লাগছে না লাগে নাই? লেগেছে নাকি? সম্মানিত ভাইরা আমার, সহিহ তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, একজন সন্তান ছিল, মা অবাধ্য সন্তান। কি সন্তান? মার অবাধ্য সন্তান ছিল। এই সন্তান কিন্তু পেশায় একজন ড্রাইভার ছিল। কি ছিল? পেশার ড্রাইভার ছিল। এই সন্তানের কাজ হচ্ছে গাড়ি চালানো। সন্তান আস্তে আস্তে বড় হইতেছেন, এই গাড়ি চালিয়ে সংসার চালাইতেছেন। মা সন্তানের সাথে সুসম্পর্ক ভালোই চলতেছিল। হঠাৎ করে সন্তান বিবাহ করেছে। কি করেছে? বিবাহ জীবনটা ভালোই কাটতেছিল। হঠাৎ করে এক সময় যখন সংসারের জীবন আস্তে 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 অনেক লং টাইম শুরু হয়েছে, আমার ভাইরা সন্তান যখন ইনকাম বেশি শুরু করেছেন, মা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছোট্ট হাদিসটা আমার দিকে একটু ফলো করে শোনেন। দেখেন আমাদের জীবনে উন্নতি আসে কি আসে না? আমার ভাইরা, এই সন্তান আস্তে আস্তে সংসার জীবন পারিবারিক জীবন বৃদ্ধি পাইতেছে। হঠাৎ করে সন্তান গাড়ি চালায় বাসার মধ্যে যখন দিন শেষে এসেছে, বাসার মধ্যে তাকায় দেখলেন বিবি কান্না করতেছে। বিবি কান্না করতেছে। সন্তান জিজ্ঞাসা করলো, ও প্রাণের বিবি কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? এইবার ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করে বললেন, ও প্রাণের স্বামী, আমি এতদিন যাব তোমাকে কিছু বলি নাই, একটা কারণেই বলি নাই, তুমি জানো তোমার মার সাথে খারাপ আচরণ না করো, কিন্তু আজকে আমার ধৈর্যর বাঁধ ভেঙে চলে গেছে, এই জন্য আজকে তোমাকে বলতেই হবে। আমি যবে থেকে তোমার সংসারে এসেছি কোনোদিনও তোমার মা আমাকে ভালো চোখে দেখে নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো মা খারাপ না বউ খারাপ? মা কিন্তু সর্বোচ্চ উত্তম অধিকারী, মার ঊর্ধ্বে কিন্তু কেউ হইতে পারে না। ওই যে বউ এসেছে ও একদিন মা হবে, এইটা কিন্তু ভুলে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিবির কথা শুনলো। কি হয়েছে আপনার বলেন? বিবি বলল, আপনার মা বিনা কারণে আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। আপনি যদি আপনার মার ব্যবস্থা যদি না করতে পারেন, আজকে আপনার ভাত আমি ছেড়ে দিব, আমি খাবো না। এই সন্তানটা ছিল বউ বুদ্ধা, বইয়ের কথাই চলতো, বইয়ের কথাই বসতো, যত ইনকাম করতো বইয়ের হাতে উঠাই দিত। কিন্তু ভুলে গিয়েছে যে মা 10 মাস 10 দিন গর্ভে দিয়ে দুনিয়ার আলো দেখাইলো, দুনিয়ার বাতাস দেখাইলো, দুনিয়ার নিয়ামত দেখাইলো। যে আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে, ওই সন্তান বিনা হিসাবে মার কারণে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রীর এই কথাগুলো শুনে সন্তান আর মার কথাও শোনার ইচ্ছা শখ জাগলো না। হঠাৎ করে দেখেন মা জায়নামাজে বসে ইবাদত করতেছে, নামাজ আদায় করতেছে।
স্ত্রীর কথা শুনে মাথা গরম, মাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না। মা নামাজ অবস্থায় এই ড্রাইভার যে ডান পা দিয়ে লাথি মেরেছে, নাউজুবিল্লাহ বলবেন না। কাকে লাথি মেরেছে? ডান পা দিয়ে লাথি যখন মেরেছে, আল্লাহ তাআলার পুরো আরশ, পুরো জমিন থরথর করে কাঁপতে শুরু করেছে। আরশের ফেরেশতা আল্লাহ তাআলাকে বললেন, হায় আল্লাহ তাআলা, আপনি শুধু অনুমতি দেন, একে মাটির নিচে চাপা দিয়ে আমরা ধ্বংস করে দিই। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা থেমে যাও, এর শেষ পর্যন্ত কি আছে আমি একটু দেখি। মাকে যখন লাথি মেরেছে, মা জমিনে ছিটকে পড়েছে। মা বলল, বাবা কি হয়েছে তোমার? হঠাৎ করে আজকে আমাকে কেন আঘাত করলে তুমি? সন্তান কিছু বলে নাই। মা জমিন থেকে উঠে তবুও সন্তানের জন্য দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা, আমার সন্তান না জেনে আমাকে বিনা কারণে আঘাত করেছে, আমি কষ্ট পাই নাই, আমি সন্তানকে বরদোয়া করতে পারি নাই, কারণ সন্তান বোঝে নাই, কিন্তু আমি তো মা বুঝি এটা আমার সন্তান। মায়ের দয়া কম না বেশি? মার এখানে দয়া কম পাইলাম না বেশি পাইলাম? হঠাৎ করে মা একদিন মৃত্যুবরণ করেছে। এই সন্তানটা মাকে দাফন করেছে। দাফন শেষ করে পরের দিন আবারও গাড়ি চালাইতে গিয়েছে। গাড়ি চলতেছে, খুব জোরে জোরে গাড়ি চলতেছে। হঠাৎ করে সামনে একটা বড় গাড়ি বেঁধে গিয়েছে। এইবার বলেন তো, সামনাসামনি যখন গাড়ি বেঁধে যাবে, একজন ড্রাইভারের কি করণীয়? কাছ থেকে ব্রেক করা। কি করা? গাড়িটা ব্রেক করতে হবে। ড্রাইভার সাহেব যখন গাড়িটা ব্রেক করতে যাবে, তার ডান পা আর কাজ করে না, ব্রেক হইতেছে না, ডান পা কাজ করতেছে না। ড্রাইভার তো বা কি ব্যাপার, আমার পা সামনেও যায় না, পিছনে আসে না, কি হইল আমার পায়ের? পা তো ব্রেক হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সামনাসামনি গাড়িটা যখন দুর্ঘটনা হয়ে গেল, এইবার ড্রাইভার সাহেব মেডিকেল পর্যন্ত পৌঁছায় গিয়েছে। আশ্চর্য ঘটনা, ড্রাইভারে কোনো জায়গায় কোনো কিছু হয় নাই, কোনো ক্ষত হয় নাই, কিন্তু তার ডান পা কাজ করতেছে না। ডাক্তাররা তো অবাক, কোনো ক্ষতি হয় নাই, পা ভাঙে নাই, কিছুই হয় নাই, কিন্তু তোমার পা কেন কাজ করে না? রিলিজ দিয়েছেন, বাসায় নিয়ে চলে গেছেন। পরের দিন ঘুম থেকে উঠবে, পা আর ওঠে না। আমার ভাইরা বলেন তো, পা যদি কারো না উঠে, বিছানায় থেকে ওঠার ক্ষমতা আছে নাকি? একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে শোনেন, তাহলে যাদের মা জীবিত আছে, আমার মনে হয় আজকে এই কথাগুলোর উপরে আমল যদি আমরা করতে পারি, মনে হয় কখনোই মা বাবাকে আমরা অসম্মান করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। হঠাৎ করে একটা মহিলা মানুষ এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে তার চাদর মোবারক দিয়ে সাহাবে একরামকে বললেন, ও আমার সাহাবারা, আজকে যিনি মসজিদে নববীতে আসতেছেন, ওনার পায়ের নিচে আমার এই চাদরটা বিছায়া দাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কি? মহিলা তো সুনামধন্য মহিলা। বিশ্বনবী জানায় দিলেন, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলাটা হচ্ছে হালিমাতুস সাদিয়া, আমাকে যিনি লালন পালন করেছেন, যার দুধ খেয়ে আমি বড় হয়েছি। বিশ্বনবী হাদিস থেকে একটা জিনিস আমাদের কাছে খোলাসা হয়ে যায়, মা বাবার সম্মান করতে হবে না অসম্মান করতে হবে? মা বাবাকে কি করব আমরা? মা বাবাকে সম্মান করব। এইবার মূল কথাই চলে যায়, পরের দিন বিছানা থেকে যখন উঠতে পারে না, বিবিকে বললেন, ও বিবি, আমাকে একটু উঠাও। বিবির ভালোবাসা এবার কমতে শুরু করেছে। বলছে, ইনকাম নাই, কি করে তোমাকে ডাক্তার দেখাইব? কোনো মতো প্রতিবেশীদের কাছ থেকে টাকা ব্যবস্থা করলেন। এবার রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। ধরেন
ঢাকাতে বড় ডাক্তার রয়েছে। এবার ডাক্তারখানায় যখন গিয়েছেন, সিরিয়ালটা যখন পেয়েছেন, ডাক্তারকে বললেন হঠাৎ করে আমার পা কাজ করে না, আমার সুন্দর করে একটু চেক আপ করে দেন। ডাক্তার পুরো কম্পিউটার জুড়ে, পুরো টিম জুড়ে যখন চিকিৎসা করতে লেগেছেন, কোনো জায়গায় ফাটা নাই, কোনো জায়গায় চিরা নাই, কোনো জায়গায় আঘাত পায় নাই। ডাক্তাররা তো হতভম্ব হয়েছেন, বলছে কি চিকিৎসা দেব আপনাকে, আপনার পায়ের তো কোনো কিছুই হয় নাই, আপনি বাসায় চলে যান। বাসায় চলে আসছেন, ধীরে 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 পা খুলতে শুরু করেছেন। আবার ডাক্তারের কাছে গিয়েছেন, আমার পায়ের কিছুই হয় নাই, কিন্তু আমার পা কেন ফুলে যাচ্ছেন? ডাক্তার এইবার বলতেছেন পুরো টিমটা আমরা কাজ করব, এইবার ঢাকার টিম হবে না, বাইরের দেশ থেকে আমরা টিমকে খবর দিয়েছি, আপনি ওয়েটিংয়ে থাকেন। ওয়েটিংয়ে রাখা হয়েছে। বাইরে থেকে যখন পুরো ডাক্তারের টিম চলে আসছেন, সবাই যখন মিলে চিকিৎসা শুরু করেছেন, এক পর্যায়ে ডাক্তাররা বলেন আপনার ডান পা চলবে না, এই ডান পাকে কেটে বাদ দিতে হবে। কি বলছেন? ডান পা কেটে বাদ দিতে হবে, ডান পা চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ডাক্তার যেটা বলবে সেটাই শুনতে হবে। ডাক্তার বলেছে ডান পা যদি আপনারা না কাটেন, আপনার বাম পা চলবে না, বাম পা কেটে কিন্তু বাদ দেওয়া লাগবে। বলেন তো দুইটা থাকা ভালো না একটা থাকা ভালো? এবার রুগীটা চিন্তা করলেন, একটা জায়গায় আর একটা দিয়ে আমি চলতে পারবো, একটা কেটে বাদ দিয়েছেন। বলেন তো আরশের মালিক খেপেছে না মা খেপেছে? আরশের মালিক এই জন্যই খেপেছে, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ঠাই দিয়েছিল, ওই মাকে তুমি অসম্মান করেছো। মা তোমাকে আঘাত দেয় নাই, কত কষ্ট করে কনকনা শীতের মধ্যে নিজে ভিজা জায়গায় থেকে তোমাকে শুকনা জায়গায় রেখেছে। কতদিন আগে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, অন্যের দ্বারে দ্বারে মা কাজ করে তোমাকে লালন পালন করেছে, অন্যের দ্বারে কাজ করে মা তোমাকে খাওয়ার ব্যবস্থা করেছে, অন্যের দ্বারে কাজ করে তোমাকে সুন্দর পোশাক দিয়েছে। আজকে তুমি ওই মাকে আঘাত করেছো, তোমাকে আমি ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা পা যখন কেটে বাদ দিয়েছে, কিছুদিন পূর্বে আবারও ওই বাম পা এরকম অবশ হওয়া শুরু করেছে। আস্তে আস্তে বাম পা যখন কেটে বাদ দিল, দুই পায়ে যখন চলে গেছে, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, বিছানায় সব করে। এইবার বিবি বলছেন তুই থাক, তোর বাড়ি থাক, আমি এইবার গেলাম। বিবি কোথায় গেছেন? বিবি বলছে তোর কাছে আমি আর থাকবো না, তুই তো চলতে পারবি না, তুই তো পঙ্গু, তুই তো খোরা, তোর ভাত খাওয়া যাবে না, কারণ তুই আর ইনকাম করতে পারবি না, আমাকে বিলাসিতা দিতে পারবি না। আজকে তোকে আমি তালাক দিলাম, তুই তালাক, তুই থাক। সম্মানিত বন্ধুগণ আমার, এই হাদিস থেকে একটা জিনিস পাওয়া যায়, মা বড় হইল না বউ বড় হইল? কে বড়? মা খালি বড় নয়, আল্লাহ তাআলা জানায় দেন কোন সন্তান যদি মার খেদমত করতে পারে, কোন সন্তান যদি মার দোয়া নিতে পারে, ওই সন্তান শুধু বাইজিদের মতো ওলি হইবে না, ওই সন্তানকে বিনা হিসেবে কিয়ামতের ময়দান থেকে আমার রাসূল জান্নাতে নিয়ে যাবেন। কোথায় থেকে? কারণ আমার রাসূল এতিম ছিলেন, এতিমদের মায়া আল্লাহর রাসূল বেশি জানেন, যাদের মা নাই। আজকে এই মাহফিল থেকে একটা জিনিস সংরক্ষণ করে নিয়ে যাই, মার কবরের পাশে দাঁড়ায়া মাকে কত গালি দিয়েছি, মাকে কত আঘাত দেওয়া কথা বলেছি। আজকে এইখান থেকে দোয়া করে যাব মার জন্য। যাদের মা নাই তারাই একমাত্র জানে মার কি বেদনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই। আপনার আমার জিন্দগি থেকে যদি একটা বউ চলে যায়, আরেকটা বিবাহ করতে পারবেন, আরেকটা যদি চলে যায় আরেকটা বিবাহ করতে পারবেন। যার জিন্দগি থেকে একবার মা ডাক চলে গিয়েছে, এই মানুষ সারা জিন্দগি চলে যাবে আর মা বলে ডাকার সুযোগ নাই।
আছে নাকি? আমার ভাইরা, যাদের মা আছে এখনো জীবিত, সম্মান আর ভালোবাসা যদি আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চান, আজকে থেকে নিয়ত করেন মার খেদমত করব আমরা। কার খেদমত করব? মার খেদমত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুপারিশ নিতে চাও তবে সকলেই তোমরা তোমার মা আর বাবার খেদমত করে যাও। আমার বাবাজিরা, একটা কথা মনে পড়ে গেল। একজন সন্তান ছিল বড় শিক্ষিত, সুশিক্ষিত, বাংলাদেশের সমস্ত লেখাপড়াই শেষ করেছে, ডিগ্রি শেষ করেছে, কোনো জায়গায় চাকরি মিলে না। হঠাৎ করে সন্তানটা সিদ্ধান্ত নিল, আমার যেইগুলো জায়গা জমি রয়েছে আমি সমস্ত কিছু বিক্রি করার বিনিময় হইলেও আমি একটু বিদেশে যাইতে চাই। গভীর রাত্রে ফিরেছেন, বাবা নাই, মার কাছে আরজি করেছেন, ও মা, আমাকে তো বাংলাদেশের সব কিছু ডিগ্রি শেষ করে দিয়েছেন, কষ্ট করে হলো লেখাপড়া করাইছেন, আমার কোনো জায়গায় চাকরি মিলে না, আমার একটু শখ জেগেছে, আমি একটু বিদেশে যাব। মা সন্তানকে বললেন, বাবা কত টাকা হলে বিদেশে যাওয়া যায়? সন্তান বলল, মা অনেক টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? মাকে বললেন, মা 5 থেকে 7 লক্ষ টাকা লাগবে, তাহলে আমি একটু বিদেশে পাড়ি দিব, ওইখানে উপার্জন করে আবারও আপনাকে সব টাকা আমি ফেরত দিয়ে দিব। আসলে মা কি ফেরত নেওয়ার জন্য আছে নাকি? মার দয়া এত বেশি, সন্তানকে যা দিয়ে দেয় কখনো ফেরত নেওয়ার ইচ্ছা করে না। কিন্তু আমাদের সমাজে এমনও সন্তান পাওয়া যায়, বাবাকে যদি 100 টাকা ধার দিয়েছে, এইটা নেওয়ার জন্য বারবার বাবার পিছনে যায়। আছে না নাই? আপনাদের বালিয়াগিরি না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। বাবাকে ধার দিয়েছে, কারণ বাবা ভিন্নকায়, সন্তান ভিন্নকায়, ধার দিয়েছে 100 টাকা। এইটা আমার মূল কথা নয়। সন্তান যখন মার কাছে আরজি করেছে, মা এবার প্রতিবেশীকে ডেকেছে, আমার জমিটা কে নিবে? জমি নিলামে উঠেছে, 7 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা বিক্রয় হয়েছে, সব টাকা একত্রিত করেছে। সন্তান এবারে বিদেশের জমিনে চলেছেন। বিদেশে যাওয়ার পরে 1 মাস 2 মাস ধরে কথা বলেছে সুন্দরভাবে। এবার পরে 3 মাস যখন হয়েছে, মা বাবার সাথে কথা বলা বন্ধ করেছে। কার সাথে? মা বাবার সাথে কথা বলা বন্ধ করেছে। মা বাবা তো চিন্তায় পড়ে গিয়েছেন, আমার সন্তান কেমন আছে, বিদেশের জমিনে কি করতেছে, আমার সন্তানে মনে হয় কিছু হয়েছে। না, মা বাবা টাকা নেওয়ার জন্য চিন্তা করতেছে, মা টাকা নেওয়ার জন্য চিন্তা করে নাই। মা একটাই চিন্তা করতেছেন, আমার সন্তানের মনে হয় বিদেশের জমিনে এমন কিছু হয়েছে, আমার সন্তান এই অসুস্থতার কারণে হয়তো আমাদের সাথে কথা বলতে পারে নাই। সম্মানিত বন্ধুগণ, আমার মা বাবার সাথে কথা বলা বন্ধ করেছেন। এবার কথা চলতেছে শ্বশুর শাশুড়ির সাথে। কার সাথে? শ্বশুর শাশুড়ির সাথে কথা চলতেছে। মা আর বাবা দুইজন মিলে বৌমার কাছে যায়, বলতেছেন, ও বৌমা, আমার সন্তান আজকে 3 মাস ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, তোমার সাথে যোগাযোগ হচ্ছে কিনা? বৌমা রাগান্বিত ভাবে বললেন, হ্যাঁ হয়েছে, তো টাকা পয়সা কিছু দেয় নাই, মাঝে মাঝে একটু করে কথা বলা অনেক ব্যস্ত। পুরোটাই মিথ্যা কথা। তার সাথে ঠিকই কথা চলতেছেন, কিন্তু কান বুদ্ধি দিয়েছে, তোমার মা বাবাকে যা টাকা পাঠাও সবগুলো আনন্দ করে সব টাকাই শেষ করে দেয়। বলেন তো, মা বাবা যদি আনন্দ করে টাকা সব শেষ করে দিত, এই সন্তান বিদেশে যাওয়ার মতো ক্ষমতা রাখতো নাকি? বৌমা যখন কান বুদ্ধি দিয়েছেন, সব টাকাগুলো এবার হাসিল করতেছেন বৌমা। আস্তে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর 4 বছর যখন যায়, এইবার প্রতিবেশীকে ডাকেন, মা বাবা, ও আমার প্রতিবেশীরা, তোমরা আমার বাসায় একটু আসো, আমরা বড় সমস্যায় পড়েছি। প্রতিবেশীর মধ্যে ওর একজন বন্ধু ছিল, বন্ধুও চলে আসছেন, বলছেন, বলেন মুরব্বী কি হয়েছে আপনার? আমার সন্তান
বিদেশের জমিনে যাওয়ার পরে 3 মাস ধরে খুব সুন্দরভাবে কথা বলেছেন, কিন্তু আজকে 4 বছর যাবত আমার সন্তানের মুখের কোনো কথা আমরা পাই নাই। আমাদের কলিজাটা ফেটে যাচ্ছেন। আমার সন্তানের সাথে শুধু কথা বলার ব্যবস্থা করো, সন্তানের কোনো টাকা পয়সা আমার দরকার নাই। সন্তানের কাছ থেকে কি চাই না? টাকা পয়সা চাই না। বন্ধু এবার ফোন দিয়েছেন, ফোনটা রিসিভ করেছে। বন্ধু বলেন, কে রে, কি হয়েছে তোর? তোর মা বাবার সাথে কেন যোগাযোগ বন্ধ করে দিয়েছিস? আমার ভাইরা, আমার বন্ধুগণ এবার পাল্টা জবাব দেয়। তাদেরকে আমি যদি ফোন দেই তারা সব সময় টাকা চায়, টাকা চায়। আসলে টাকা চেয়েছে নাকি? টাকা চাই নাই। আমার ভাইরা, মা বাবার দয়ার সাথে কারো দয়া মিলবে না। একমাত্র পৃথিবীতে নিঃস্বার্থবান যদি ভালোবাসে, ওই মা আর বাবাই কিন্তু ভালোবাসে। মা বাবা ছাড়া কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে নাকি? আপনার বন্ধুর সাথে যান, 1 কাপ চা খাওয়াইতে পারলে আপনি বন্ধুর কাছে ভালো। আপনার স্ত্রীর কাছে যান, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারলে স্ত্রীর কাছে ভালো। শ্বশুর শাশুড়ির কাছে যান, তাদের যদি ভালো খেদমত করতে পারেন ভালো একটা জামাই হয়ে যাবেন। প্রতিবেশীর কাছে যদি ভালো হইতে চান, প্রতিবেশীকে দিতে পারলে আপনি ভালো থাকবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, বন্ধুকে যখন জানাইলেন, বন্ধু বললেন, না, তোর মা বাবা শুধু তোর মুখের কথা শুনতে চাই, তোর টাকা পয়সা চাই না। বন্ধুর সাথে সাথে ফোন কেটে দিয়েছেন। এইবার ফোনটা সুইচ অফ করে দিয়েছেন। অন্য ফোন দিয়ে আবার ফোন দিয়েছেন। বললেন, তোর মা বাবার টাকা চাই না তোর শ্বশুর শাশুড়ি টাকা চাই, এইটা প্রমাণ করতে গেলে আমি তোকে একটা টিপস দিব, তুই এইটা করবি। বন্ধু এবার বাংলাদেশ থেকে জানাই দিচ্ছেন, বন্ধু তুই তোর প্রথমে নিজের স্ত্রীকে ফোন দিয়ে বলবি, আমি তো আর টাকা পাঠাইতে পারবো না, আমি বিদেশের জমিনে এসে বড় অসুস্থ হয়েছি। ডাক্তার বলেছে তুই যদি চিকিৎসা করতে চাস তোর সর্বনিম্ন 20 লক্ষ টাকা লাগবে। কত লক্ষ? 20 লক্ষ টাকা লাগবে। তুই ব্যস্ত পারবি? আল্লাহ চাইলে তুই না ব্যস্ত পারবি। এইবার প্রথমে যখন মাস শেষ হয়েছেন, স্ত্রী ফোন দিয়েছেন, বেতন কোথায়? কি চাই? বেতন কোথায়? স্বামী এবার বলছেন করুণাই, যে আমি বেতন কি করে পাঠাইব? আমি বড় অসুস্থ হয়ে গেছি বিদেশের জমিনে, এমন অসুস্থ আমি হয়েছি, আমি কাজও করতে পারি না। ডাক্তার বলেছেন সর্বনিম্ন 20 লক্ষ টাকা লাগবে। তুমি বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে দাও, আমি বিদেশ থেকে একবারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে চাই, আমি আর কোনো কাজ করতে পারবো না। স্ত্রী বলেছেন তোমার মাথা খারাপ, তুমি এতদিন যা টাকা দিয়েছো সব সংসারের কাজে ব্যয় হয়েছে, আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই, অ্যাকাউন্ট পুরোই ফাঁকা। এবার শ্বশুর শাশুড়ির কাছে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছেন, আমি তো এতদিন যাবত আপনারা যা চেয়েছেন সব কিছু দিয়েছি, কিন্তু আমি অসুস্থ হয়েছি, আমার চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা লাগবে, আপনার একটু ব্যবস্থা করে দেন, আমি বাংলাদেশে যাই সুস্থ হওয়ার পরে আপনাদের টাকাটা পরিশোধ করে দিব, ধার হিসাবে দেন। শ্বশুর শাশুড়ি বলছেন, ও বাবা, তোমাকে তো আমরা টাকা দিতে পারবো না, গত 2 মাস আগে তোমার যে শালী ছিল তার বিবাহ দিয়ে আমাদের হাত পুরাটাই ফাঁকা, আমরা এখন ঋণের মধ্যে রয়েছি। ফোন কেটে দিয়েছেন। এইবার বন্ধুকে বলছেন, বন্ধু আমি তোমার টিপস অনুযায়ী কাজ করেছি, সবাই তো না স্বীকার যায়। বলছেন, ও বন্ধু এইবার শেষ টিপস হইল তোমার মা বাবার কাছে ফোন দাও। মা বাবার কাছে ফোন দিয়েছে। ফোন দেব, কান্না করতেছেন। মা আর বাবা তো খুশি হয়েছেন, সন্তানে ফোনটা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন। সন্তানের কান্না দেখে মা বাবা দুইজনে কান্না শুরু করেছেন। কান্না করে আর বলে, বাবা কি হয়েছে তোমার? আমার ভাইরা, সন্তান বিদেশের জমিন থেকে মা বাবাকে বলে পরীক্ষা করার জন্য, ও মা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, চিকিৎসা করার জন্য যখন ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি হয়তো বাঁচব না, কিন্তু 20 লক্ষ টাকা হলে আমি হয়তো বেঁচে যাব। মা এবার চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছে। বাবা ফোন করে বলে, ও সন্তান তুই টেনশন করিস না,
আমার যতটুকু সম্পদ আছে সব কিছু বিক্রয় করার বিনিময় হইল আমি তোকে বাংলাদেশে নিয়ে আসে চিকিৎসা করাবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মার সুন্দর কথাটা পাওয়ার পরে বন্ধুকে ফোন দিয়েছে যে আমার মার কাছ থেকে যখন আমি এইগুলো বললাম, মা বলল তুই টেনশন করিস না, তোর টাকার ব্যবস্থা হয়ে যাবে। বলছে এবার তোর বিবিকে ফোন দে, আমি সামনের মাসেই বাংলাদেশে চলে আসব, দেখ তাদের কাছ থেকে কি পাস। বিবিকে আবারও ফোন দিয়েছে, ফোন দিয়ে বললেন ও প্রাণের বিবি, আমি সামনের মাসেই বাংলাদেশে চলে আসতেছি। বিবি এবার বললেন বাংলাদেশের আসার আগেই যত প্রকার গহনা রয়েছেন, কান থেকে শুরু করে গলা থেকে শুরু করে সবগুলো আমি চাই, এইগুলো দিতে পারলে তোমাকে আমি সংসার জীবনে থাকবো, যদি না দিতে পারো আমি তোমার কিন্তু ভাত খাবো না। বলেন তো অসুস্থ মানুষে কি করতেছেন? চাপ প্রয়োগ করতেছেন। দিতে পারলে তোর সংসারে থাকবো, যদি না দিতে পারিস তোর সংসার থেকে আমি বাদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, স্ত্রীকে বলেছেন অমুক তারিখে আমার ফ্লাইট, তোমরা এয়ারপোর্টে আসবে, সবার জন্য সব কিছু নিয়ে আসবো। এবার মা বাবাকে বলেছেন মা অমুক সময় বাংলাদেশ এয়ারপোর্টে আমার বিমানটা থামবে, ওইখান থেকে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করে আমি তোমার বাসায় চলে যাব। মা বাবা এবার আগের দিন আশের থেকে বসে আছেন, এয়ারপোর্টে কেউ নাই, শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কখন জানি কোন সময় সন্তান আসবে, আমাদেরকে খুঁজে পাবে না, সন্তান কি করবে না, খুঁজে পাবে না। মা বাবা আগের দিন থেকে বসে আছেন। এবার শ্বশুর শাশুড়ি আসছেন, তার স্ত্রীও এসেছেন। এয়ারপোর্টে যখন ফ্লাইট নামছেন, ফ্লাইট থেকে যখন দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন তার স্বামী বড় একটা লাগেজ নিয়ে আসতেছেন, ছোটাছুটি করে স্ত্রীর সামনে গিয়েছেন, শ্বশুর শাশুড়ির সামনে চলে গিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, স্ত্রী বলছেন ও প্রাণের স্বামী কি এনেছো তুমি, আমাদের নামে ব্যাগটা খোলো। শ্বশুর শাশুড়ি বলতেছেন তোমার শালা একটা ল্যাপটপ নিতে চাইছিল, তুমি কি সেইটা নিয়ে আসছো? সন্তান ডাকতে বলছেন আব্বু আমি তোমার কাছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি চেয়েছিলাম, সেইটাকে নিয়ে আসছো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার প্রাণের স্বামী চিৎকার দিয়ে বললেন আমি নিজেই তো অসুস্থ, কত কষ্ট করে টাকা ম্যানেজ করে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত এসেছি, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, লাগেজ পুরোটাই ফাঁকা। এই কথা শোনা মাত্রই 1 সেকেন্ডও দেরি কর নাই প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীও চলে গিয়েছেন ওইখান থেকে, শ্বশুর শাশুড়িও চলে গিয়েছেন। দূর থেকে ওই মা আর বাবা লক্ষ্য করে দেখেন ওইটাতে আমার সেই কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান। মা বাবা দৌড়ে আসতেছেন সন্তানের দিকে, সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে বাবা চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছেন ও কলিজার টুকরা সন্তান, তোকে লালন পালন করতে যাই নিজে মাথার গাম পায়ে ফেলেছি, অন্যের দাঁড়ে দাঁড়ে কাজ করেছি, রিস্কা চালায় আজকে তোকে এই পর্যন্ত আমি শিক্ষিত বানিয়েছি, আজকে তুই হঠাৎ করে অসুস্থ, কি হয়েছে বাবা, কি অসুস্থতা তুই আমাদের কাছে বল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লিল্লাহে তাকবীর, লিল্লাহ নাই। এই হাদিসগুলো থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হইলাম, আমরা যদি পৃথিবীতে মা বাবার খেদমত করতে পারি আমরা লাভবান হইব না ক্ষতিগ্রস্ত? লাভবান হইব। এই জন্য মা বাবা সবাই একদিন হবে, এই জন্য মা বাবার খেদমত করার আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।